কাছে চাচ্ছে? আল্লাহর কাছে। কে চাচ্ছে? আমাদের মা আসিয়া। এই দুনিয়া থেকেই যিনি আল্লাহ উপর ঈমান এনে পাশ করেছিলেন, আল্লাহ তাকে দুনিয়ায় অবস্থান করেই তাকে জান্নাত দেখিয়েছিলেন, জান্নাত এবং জাহান্নাম। সেই শ্রেষ্ঠ ভাগ্যবতী আমাদের মা আসিয়া। তিনি ফেরাউনের স্ত্রী ছিলেন, ঠিক কিনা? সেই ফেরাউনের স্ত্রী, তিনি ফেরাউনকে তার উপর ঈমান আনতে বারবার বলেছিল ফেরাউন, কিন্তু তার উপর ঈমান আনে নাই। শুধু রব্বুল আলামিনের উপর তিনি অবিচল ছিলেন, অটল ছিলেন, ঠিক কিনা? আজকে যদি আমরা অবিচল থাকি তাহলে আমাদের পক্ষে আল্লাহর রহমত অবশ্যই আসবে, ঠিক কিনা? 5 তারিখে এসেছিল, 5 তারিখে এসেছিল। এইভাবে মাঠে এই যে আমরা হাজার জনতা নিয়ে এই যে একটি প্রোগ্রাম করছি, থেকে আল্লাহ রাব্বুল আলামিনের দয়া নয়? আল্লাহর দয়া। আজকে এখানে প্রোগ্রাম করতেই পারতেন না বন্ধু, একদম আপনাদেরকে স্টপ করে দিয়েছিল, ঠিক কিনা? স্বৈরাচার তিনি পালিয়ে গিয়েছেন, তিনি পালিয়ে গিয়ে আমাদেরকে উন্মুক্ত করে দিয়েছেন, ঠিক কিনা? সবাই বলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। যেদিন কেহ আসবে না কারো কোনো কাজে, যেদিন পাপী পাপের বোঝায় মরবে না যে, পুলসিরাত পার হতে গিয়ে পিছলে যাবে কত পথিক, আবার কেহ পুণ্য নিয়ে পার হয়ে যাবে ঠিক ঠিক। সে মহাদিনে মহাক্ষণে, সে মহাদিনে মহাক্ষণে পার করে তুমি দিও। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। তুমি দিও হাউজে কাউসারের পাশে স্থান, দিও তুমি শীতল আরশের নিচে সম্মান। তুমি দিও হাউজে কাউসারের পাশে স্থান, দিও তুমি শীতল আরশের নিচে সম্মান। প্রিয় রাসূলের প্রিয় উম্মত উতরে যাবে মহাবিচার, পরম আনন্দে জান্নাতে সাজাবে নব সংসার। সে মহা আনন্দে জান্নাতে, সে মহা আনন্দে জান্নাতে
জান্নাতে নবীর পাশে জায়গা দিও মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও